উনাকে বলা হয়েছিল বায়াতটা নেওয়ার জন্য। তো উনি যদি বায়াত ওই দিন নিয়ে নিতেন তাহলে আর আজকে ইসলাম ধর্ম ইসলাম থাকতো না। ইমাম হুসেন শুধু মুসলমানের না, ইমাম হুসেন পুরো বিশ্বের, এবং উনার ফিলসফির ওপর মহাত্মা গান্ধীও চলছে, রবীন্দ্রনাথ ট্যাগোরও চলছে, ইন্ডিয়ার প্রেসিডেন্টও চলছে। 61 হিজরিতে হজরত ইমাম হুসেনের বায়াত চেয়েছিল ইয়াজিদ, মাবিয়ার ছেলে, আবু সুফিয়ানের পোতা। আর ইমাম হুসেন হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নাতি আর মওলা আলী মুশকিল কুশার ছেলে। ইসলামিক খেলাফতে যখন ও রাজত্ব করতেছিল তখন ইমাম হুসেন একমাত্র ছিলেন যিনি বায়াত নেননি। উনাকে বলা হয়েছিল বায়াতটা নেওয়ার জন্য। তো উনি যদি বায়াত ওই দিন নিয়ে নিতেন তাহলে আর আজকে ইসলাম ধর্ম ইসলাম থাকতো না। তো উনি 22,000 সৈন্যের আগেনস্টে উনি সহ উনার 71 জনা সাথীকে নিয়ে, যার মধ্যে পরিবার ছিল, উনার ভাই, উনার ভাইপো, উনার ভাইগনা, উনার 6 মাসের শিশু, উনার 18 বছরের ছেলে, ইনাদেরকে নিয়ে উনি যুদ্ধ করছিলেন। উনার কথা ছিল আমি গলা দিব, মাথা দিব, কিন্তু হাত দিব না। তো এই যে প্রায় 1350 বছর আগের যে ইতিহাস, ওই যে উনি ওই দিন ইসলাম ধর্মকে বাঁচাইছেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইছেন, সত্যের জন্য দাঁড়াইছেন, ওইটাকেই আমরা গত 1300 বছর ধরে সবাই মিলে পালন করি। ইমাম হুসেন শুধু মুসলমানের না, ইমাম হুসেন পুরো বিশ্বের, এবং উনার ফিলসফির ওপর মহাত্মা গান্ধীও চলছে, রবীন্দ্রনাথ ট্যাগোরও চলছে, ইন্ডিয়ার প্রেসিডেন্টও চলছে।